কিছুক্ষণ আগে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্যোগ নিয়ে। তিনি কি বলেছেন শোনাবো এবার। দুর্যোগের একটা আবহাওয়া তৈরি হয়েছে। কদিন আগে আরব সাগরে হয়ে যাওয়ার ফলে মুম্বাই এবং দিল্লিকে অনেকটাই ফেস করতে হয়েছে। বাংলাতেও আমাদের রিপোর্ট অনুযায়ী 48 ঘন্টার পূর্বাভাস আছে ভারী বর্ষা, এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের যা যা করণীয়, সিএস অলরেডি ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে আমি নিজেও মিটিং করেছি আগে, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যদি কোথাও প্রয়োজন হয় রোড লাইন থেকে লোক তোলবার, রিলিফ সেন্টার রেডি করা থেকে শুরু করে সবটাই করেছে। 24/7 ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কন্ট্রোল, সেই কন্ট্রোলও আমাদের চলছে ব্লক লেভেল থেকে ডিস্ট্রিক্ট লেভেল থেকে নবান্ন লেভেল পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা রয়েছে। এই দুর্যোগকে কেন্দ্র করে যা যা ব্যবস্থা নেওয়া তা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবার যে ছবি দেখাবো আপনাদের, গঙ্গার তীরবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে মাইকিং করা হচ্ছে, সতর্কতা জারি করা হয়েছে। দেখাবো সেই ছবি, ঝড়খালির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং তার ফলে সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দেখুন সেই ছবি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। থানার পক্ষ থেকে এক বিশেষ সতর্কবার্তা। গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের সতর্কতার ছবি এবং আপনাদের দেখালাম। এবার আমরা চলে যাব সুন্দরবনের ছবিটা দেখে নেব। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নকিবউদ্দিন গাজী। নকিবউদ্দিন, এই মুহূর্তে কি ছবি ওখানকার জানতে চাইবো। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, যত সময় এগোচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে, দুর্যোগের আশঙ্কা বাড়ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুন্দরবন এবং সুন্দরবন এলাকা কি পরিস্থিতি? দেখো, সুন্দরবন পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে যেটা মূলত যে মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝের মধ্যে বৃষ্টি হচ্ছে এবং মাঝের মধ্যে বৃষ্টি থামছে। তবে এই বৃষ্টি ভ্রুকুটি কিন্তু আরো বাড়বে এবং তার সঙ্গে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসেরও বাড়বে, যেমন আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী। সেই কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শক্তি বাড়িয়েছে নিম্নচাপ এবং উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা যেমন জারি করা হয়েছে, তেমনি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। দিক পরিবর্তন করেছে নিম্নচাপ, দীঘা এবং সাগরদ্বীপ মুখী হয়েছে। নকিবউদ্দিনের কাছে যাব সরাসরি। নকিবউদ্দিন, যেমনটা তুমি বলছিলে এই মুহূর্তের পরিস্থিতি। যে জায়গায় মূলত এই যে সুন্দরবন এলাকা, এই নদীমাতৃক এলাকা এবং বাঁধের উপর নির্ভর করতে হয় মানুষের জীবনযাপন, এই প্রাকৃতিক দুর্যোগ ঘটলে কিন্তু বাঁধের কাছাকাছি অর্থাৎ উপকূলবর্তী এলাকার মানুষদের কিন্তু বুক কাঁপে। এবারে এই যে নিম্নচাপ, সেই নিম্নচাপের যে বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু এখন সেই প্রবল বেগে না হলেও কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি দেখা যাচ্ছে। এবং তোমার একটু আকাশটা দেখাবো, এবং যে হুগলি নদী আছে সেই হুগলি নদীর জল কিন্তু ধীরে ধীরে তাদের যে গতি, সেই গতি কিন্তু বাড়ছে এবং জলোচ্ছ্বাসের যে সম্ভাবনা দেখা যায় এবং কালো হয়ে গেছে সেই আকাশ। এই ধন্যবাদ নকিবউদ্দিন। কথা বললাম আমাদের দুই প্রতিনিধি কিরণ এবং নকিবউদ্দিন গাজীর সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।